নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 13 থেকে 18 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 113 নম্বর পৃষ্ঠায় দেখো আছে যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রং দিয়ে যাচাই করি। একের দাগে আছে 1-এর 4 যোগ 2-এর 4 সমান কত হবে? হর একই আছে, 4 হবে, আর লব দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 3, তাহলে হলো 3-এর 4। এবার দেখো রং কিভাবে করবে, একটা করে দেখানো আছে। 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগে একটা রং করব, দেখো হলুদ রং করা আছে একটাতে। আর 2-এর 4 মানে দুটোতে 4 ভাগের দুটোতে আমরা একটা আলাদা রং করব, দেখো দুটো ছকে আলাদা রং করা আছে। 2-এরটা আমরা করে নেব এবার। 2-এর 3 যোগ 1-এর 3, তাহলে দেখো দুটোয় কি হচ্ছে 3-এর 3 যোগ করলে হচ্ছে 3-এর 3। এবার আমরা রংটা কিভাবে করব, দেখো এটাতে 3 ভাগ করাই আছে, তার মধ্যে 2-এর 3 মানে প্রথমে দুটো ছকে একই রকম রং করব, তারপরে 1-এর 3 একটাতে এটা অন্য রং করব। দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, ওপরের দুটো ঘরে লাল রং দিয়েছি, নিচের একটা ঘরে সবুজ রং দিয়েছি। 3-এরটা দেখো কি আছে, 3-এর 6 যোগ 1-এর 6 যোগ 1-এর 6, তাহলে যোগ করলে কত হচ্ছে 5-এর 6, লবগুলোকে যোগ করবে, কত হচ্ছে 5-এর 6। এবার রংটা কিভাবে করব, প্রথমে আছে 3-এর 6 মানে 3টে ঘরে একই রকম রং করব, দেখো দাগ দিয়ে দিয়েছি। পরেরটায় 1-এর 6, আবার পরেরটাতেও 1-এর 6, মানে একটা ঘরে একরকম রং করব, আবার একটা ঘরে আরেক রকম রং করব। 4-এরটাও একই পদ্ধতিতে 4-এর 7 যোগ 2-এর 7 যোগ 1-এর 7 যোগ করলে আমরা পাচ্ছি 7-এর 7। দেখো প্রথমে 4টে ঘর রং করব, 4-এর 7 4টে ঘর রং করব একরকম, পরে দুটো ঘরে একই রকম রং করব, পরে একটা ঘরে একরকম রং করব, দিয়ে সম্পূর্ণ অংশটা রং হবে। পুরো 7-এর 7 মানে সম্পূর্ণ পুরোটাই রং হলো। এবার দেখো বলেছে ছবি ছাড়া যোগ করি। 5-এর দাগের কয়ে আছে দেখো 3-এর 7 যোগ 2-এর 7, তাহলে হরটা যেমন আছে তেমনই থাকবে, লব দুটো যোগ করলে হয় 5-এর 7। ক্ষয়েরটা দেখো 1-এর 5 যোগ 3-এর 5, তাহলে যোগ করলে কত হয় 4-এর 5। গয়েরটা দেখো 1-এর 10 যোগ 3-এর 10 যোগ 5-এর 10, যোগ করলে দেখো 5 3 আর 1 যোগ করো, দেখো হচ্ছে 9-এর 10। ঘয়েরটা দেখো 3-এর 8 যোগ 4-এর 8, যোগ করলে কত হয় 3 আর 4 যোগ করলে হয় 7 7-এর 8। ওঁরটা 4-এর 9 যোগ 2-এর 9, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে হচ্ছে 6-এর 9। চয়েরটা 5-এর 8 দেয়া আছে, যোগ লবটা ফাঁকা আছে নিচে 8, এদিকে আছে 7-এর 8, তাহলে 5 থেকে আর কত যোগ করলে 5-এর সাথে আর কত যোগ করলে 7 হয় 2, তাহলে আমরা করলাম 2-এর 8। ছয়েরটা দেখো 1-এর 10 যোগ 7-এর 10, 7 আর 1 যোগ করলে হয় 8 8-এর 10। বর্গীয় জ 5-এর 6 যোগ 1-এর 6, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6 6-এর 6, মানে কি আমরা আগের পাতায় শিখেছি সম্পূর্ণ অংশ মানে এক অংশ। ঝয়েরটা 1-এর 9 যোগ 2-এর 9 যোগ 4-এর 9, তাহলে যোগ করলে হয় 1 যোগ 2 যোগ 4 সমান 7 7-এর 9। ইয়োরটা 3-এর 5 যোগ 1-এর 5 সমান 4-এর 5। টয়েরটা 3-এর 8 যোগ 4-এর 8 সমান 7-এর 8। ঠয়েরটা 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7 সমান 7-এর 7, মানে সম্পূর্ণ অংশ বা এক অংশ।
114 নম্বর পৃষ্ঠায় চলে এসো। কে বেশি পেল দেখি। বর্ধমান জেলার মোশাগ্রাম রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে 2টি বড় কুমড়ো হয়েছে। প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয়। এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন, তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে 4 ভাগ করল। 4 ভাগের 2 ভাগ অনিল জেঠুকে আর 1 ভাগ রহমান চাচাকে দিল। বাকি 1 ভাগ বাড়িতে রাখলো। তাহলে দেখো মোট 4 ভাগ, 4 ভাগের অনিল জেঠুকে কত দিয়েছে? 4 ভাগের 2 ভাগ। তাহলে কত অংশ হয়? 2-এর 4 অংশ। রহমান চাচাকে দিয়েছে 4 ভাগের 1 ভাগ। তাহলে কত অংশ হয়? 1-এর 4 অংশ। বাড়িতে রেখেছে 4 ভাগের 1 ভাগ। তাহলে কত হয়? 1-এর 4 অংশ। তাহলে কে বেশি কে কম পেল দেখো। অনিল জেঠুর কুমড়োর পরিমাণ বেশি 2-এর 4, আর রহমান চাচার কুমড়োর পরিমাণ কম 1-এর 4। তাই এখানে এইদিকে বড়র চিহ্ন ছোটোর চিহ্ন দেখো দেয়া হয়েছে। অন্য কুমড়োটির মান সমান 6টি টুকরো করলেন। মা 6টি টুকরো 2টি টুকরো মিনুদিদের দিলেন, আর বাকি 4টি টুকরো সাবিনাদের দিল। মিনুরা পেল 6টি টুকরোর মধ্যে 2টি টুকরো, মানে 2-এর 6 অংশ। সাবিনারা পেল 6টি টুকরোর মধ্যে 4টি টুকরো, অর্থাৎ 4-এর 6 অংশ। তাহলে কে বেশি পেল? সাবিনা 4-এর 6 অংশ পেয়েছে। দেখো সাবিনার দিকে বড়র তীর আর মিনুর দিকে ছোট। দেখো 4-এর 6 বড়, 2-এর 6 ছোট। 115 নম্বর পৃষ্ঠায় চলে এসো। নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি। দেখো একটা বড় আয়তক্ষেত্রাকার কাগজ আছে, যাতে 36টা ভাগ করা আছে। তার মধ্যে লাল রং করা আছে দেখছি 11টা ঘরে। গুনে দেখো 11টা ঘুরে। তাহলে লাল রঙের কত অংশ হলো? 11-র 36। সবুজ রং করা আছে দেখছি 7টা ঘরে। তাহলে কত হলো? 7-এর 36 অংশ। বেগুনি রং করা আছে দেখছি 6টা ঘরে। তাহলে কত হলো? 6-এর 36 অংশ। এবারে অন্য রং দিলাম, মানে তোমাকে কয়েকটা ঘরে অন্য রং দিতে বলেছে। তাহলে দেখো আমি দাগ দিয়েছি 8টা ঘরে। 8টা ঘরে আমি অন্য রং দিলাম। তাহলে অন্য রং দিলাম 8-এর 36 অংশ। তাহলে কটা ঘর ফাঁকা রইল, রং দেয়া হয়নি? 4টে। তাহলে 4-এর 36 অংশ। এবার কে বেশি হলো কে ছোট হলো দেখি। ছবিতে লাল রঙের অংশ বেশি আর সবুজ রঙের অংশ কম। তাই দেখো লেখা আছে 11-র 36 বড়, 7-এর 36। ছবিতে বেগুনি রঙের অংশ বড়, ছোট, সবুজ রঙের অংশ। দেখো 6-এর 36 ছোট, 7-এর 36। ছবিতে আমার দেয়া রঙের অংশ বেশি আর সবুজ রং কম। তাই দেখো 8-এর 36 বড়, 7-এর 36। ছবিতে রং না দেয়া অংশ মানে কম আর সবুজ রঙের অংশ বেশি। তাহলে লেখা আছে 4-এর 36 ছোট চিহ্ন, 7-এর 36। পেলাম ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে বা কমালে ভগ্নাংশের মান বাড়ে ও কমে। মানে হরটা নিচেরটা সমান থাকতে হবে, আর ওপরেরটা বাড়া কমার সঙ্গে ভগ্নাংশের মান বাড়বে বা কমবে। পরের পৃষ্ঠায় চলে এসো 116 নম্বর পৃষ্ঠায়। নিজে তৈরি করি। দেখো সাহানারা একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিল। সে কাগজটিকে ঘর কেটে সমান অনেকগুলো ভাগ করলো ও সব ঘরে রং করলো। দেখো নিচে কি লেখা আছে? সাহানারা সবুজ রং দিল। দেখো এখানে আমি আমার মতো করেছি, তোমরা এর কম বেশিও করতে পারো। আমি এখানে সবুজ রং দিয়েছি 5টা ঘরে, তাই লিখেছি 5-এর 24। মোট 24টা ছক আছে, তার মধ্যে 5টায় সবুজ রং দিয়েছি 5-এর 24। কমলা রং দিয়েছি 3টে ঘরে, লিখেছি 3-এর 24। নীল রং দিয়েছি 10টা ঘরে, লিখেছি 10-এর 24। অন্য রং দিয়েছি 6টা ঘরে, তাই লিখেছি 6-এর 24।
দেখি কোন রং বেশি দিলাম। দেখো সবুজ রং বেশি, কমলা রং কম। তাহলে 5-এর 24 বড়, 3-এর 24। কমলা রঙের অংশ ছোট আর নীল রঙের অংশ বড়। তাহলে লিখেছি দেখো 3-এর 24 ছোট চিহ্ন, তারপর 10-এর 24। মোট রং হলো সবুজ রঙের অংশ যোগ কমলা রঙের অংশ যোগ নীল রঙের অংশ যোগ অন্য রঙের অংশ সমান 5-এর 24 অংশ যোগ 3-এর 24 অংশ যোগ 10-এর 24 অংশ যোগ 6-এর 24 অংশ। তাহলে হরটা 24 থাকছে আর লবটাকে আমরা সব যোগ করব। 5 আর 3-এ 8 আর 10-এ 18 আর 6-এ 24, মানে 24-এর 24, মানে সম্পূর্ণ অংশটাই রং হয়ে গেল। তাহলে মোট কত হলো? 1 অংশ। এবার ছোট বড়র চিহ্ন বসাতে বলেছে। দেখো 1-এরটা 3-এর 8 আর 5-এর 8, তাহলে 5-এর 8 বড়, 5-এর 8-এর দিকে বড় চিহ্ন। 2-এরটা 2-এর 7 আর 1-এর 7, 2-এর 7 বড়, তাহলে 2-এর 7-এর দিকে বড় চিহ্ন। 3-এরটা 8-এর 11 ছোট, 9-এর 11 বড়। 4-এরটা 5-এর 36 ছোট চিহ্ন, 7-এর 36। 5-এরটা 6-এর 13 ছোট, 13-এর 13। আচ্ছা 6-এরটা 8-এর 11 ছোট, 11-এর 11। 7-এরটা 7-এর 10 ছোট, 1 লেখা আছে, মানে 1 অংশ মানে আমরা জানি সম্পূর্ণ অংশ, মানে 10-এর 10, তাহলে ওটা বড়। 8-এরটাও তাই, 1 লেখা আছে আর 3-এর 5 আছে, একটা মানে আমরা জানি সম্পূর্ণ অংশ, তাই একটা বড়, 1-এর দিকে বড়টা রাখতে হবে। 117 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই। মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে। মনীষা তার খাতায় একটি আয়তক্ষেত্রাকার পাতায় করলো। দেখো নকশা করেছে, 4 ভাগের 3 ভাগ নকশা করেছে, 3-এর 4 অংশ নকশা করেছে। কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি, তাই সে 1 ভাগ মুছে দিল। তাহলে 3-এর 4 অংশ নকশা করেছে, তার 1-এর 4 অংশ মুছে দিল। 1-এর 4 অংশ মুছে দিলে থাকে 2-এর 4 অংশ। দুটো ছকে নকশা আছে, দেখো একটা ছক মুছে দিলে তাহলে কত হলো? 2-এর 4 অংশ। মানে এখানে আমরা শিখছি ভগ্নাংশের বিয়োগ করা। 3-এর 4 থেকে 1-এর 4 মুছলে বা 1-এর 4 বাদ দিলে কত হয়? 2-এর 4। যোগের মতো একই রকম, হরটা একই রেখে একই রকম থাকলে আমরা যেমন লবগুলোকে যোগ করছিলাম, এখানে লবগুলো বিয়োগ করব। 3 আর 1-এ বিয়োগ করে হচ্ছে 2, 2-এর 4। মনীষা একটি অন্য পাতায় করলো, দেখো 5টা ছক আছে, 4টেতে নকশা করেছে, তাহলে 4-এর 5 অংশ নকশা করেছে। খাতার পাতায় নকশা করা অংশ 5 ভাগের 4 ভাগ, মানে 4-এর 5। এরপর 3-এর 5 অংশ মুছে ফেললো, তাহলে 4-এর 5-এর থেকে 3-এর 5 মুছে ফেললো, তাহলে রইল কত? 1-এর 5 অংশ। তাহলে 4-এর 5 বিয়োগ 3-এর 5, তাহলে কি করব? লব দুটোকে বিয়োগ করব। কত থাকছে? 4 বিয়োগ 3 সমান 1, তাহলে 1-এর 5 অংশ। দেখো 4টি ভাগ করা আছে একটা বর্গক্ষেত্রাকার চিত্রের। দেখো লাল রং মুছে দিয়ে পাই, প্রথমে আছে 3টেতে রং আঁকা আছে, তাহলে 3-এর 4 অংশ, মানে লাল রংটা মুছে দিল, একটা ছকে মুছে দিল, তাহলে কত হলো? 2-এর 4 অংশ। তাহলে 3-এর 4 থেকে 1-এর 4 বিয়োগ করলে একটা মুছেছে, তাই আমরা 1-এর 4 বিয়োগ করছি, তাহলে পড়ে থাকছে কত? 2-এর 4 অংশ। তারপরেরটা দেখো 5টা আছে, তার মধ্যে দুটোই হলুদ রং, দুটোই সবুজ রং, তাহলে 4-এর 5 অংশ রং করা আছে। সবুজ রং দুটো মুছে দিল, তাহলে কটায় রং করা হলো? 2-এর 5 অংশ। তাহলে 4-এর 5 বিয়োগ 2-এর 5 করলে কি হয়? 4 আর 2 বিয়োগ করলে 2, তাহলে 2-এর 5 অংশ। পরের ছবিটাই দেখো,
রং করা আছে, চারটেতেই রং করা আছে, হলুদ রংটা মুছে দিচ্ছে। মানে 4-এর 4 অংশ, সম্পূর্ণ অংশই রং করা আছে, তার মধ্যে একটা ঘর মুছে দিচ্ছে। পড়ে থাকছে কত? 3-এর 4 অংশ। তাহলে এক অংশ থেকে বিয়োগ করব যখন, কিভাবে করব সেটা বোঝানো আছে। এক অংশ মানে আমাদেরকে সম্পূর্ণ অংশটাই ধরতে হবে। 4-এর 4, 4-এর 4 বিয়োগ 1-এর 4 সমান 3-এর 4। দেখো লেখা আছে 4-এর 4 বিয়োগ 1-এর 4 সমান 3-এর 4 অংশ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।